হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও অনেক সুন্দর বা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেউ ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান। আজকের ভিডিও হলো উমর অন ফায়ারকে নিয়ে এবং আমরা দেখবো উমর অন ফায়ার লাইভে এসে কি বলল। বিশ্ব ইস্তেমায় কে যেন খাবারের মধ্যে বিষ মিশালো আর সে ধরাও পড়ে গেল। তো গাইস, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যান। তার আগে আপনারা ইউআরএসটা 300 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী সব নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো গাইস, বেশি কথা না বলে তো চলুন সবার আগে মূল ভিডিওতে যাওয়া যাক। তার আগে এখন আমরা দেখে আসি উমর অন ফায়ারের রিলস ভিডিও। কথাটা কিছু মানুষের জন্য কাপড় নষ্ট হবে, তাই কাদার থেকে একটু দূর দিয়ে হেঁটে যাই, কিন্তু ওদিকে কাদা চিন্তা করে আমি নাকি তাকে ভয় পাই। তো গাইস, এখানে উমর অন ফায়ার কাকে ট্রোল বা রোস্ট করলো আপনারা কেউ যদি জেনে থাকেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন চলুন গাইস দেখে আসি উমর অন ফায়ার রংপুরের পরাজয় নিয়ে লাইভে এসে কি বললো তা এখন আপনাদের মাঝে উপস্থাপন করবো। তো চলুন এখন সেই ভিডিওটি দেখে আসি। আজকে তো রংপুর আর খেলা ছিল, আই থিঙ্ক রংপুর হারছে। তো মনে কষ্ট নেওয়ার কিছু নেই। রংপুরে যারা সাপোর্টার আছেন, আমার নানির বাড়ি দিনাজপুর, তো এক হিসেবে রংপুর দুঃখ নেওয়ার কিছু নেই। খেলায় হার জিত আছে, ইনশাল্লাহ নেক্সট টাইম। তো গাইস, আমার মতে উমর অন ফায়ারের লাইভে এসে কথাটা একদম ঠিক আছে। এখন উমর অন ফায়ারের ভক্তদের জন্য একটি খুশির খবর, সেটি হলো উমর অন ফায়ারের ওল্ড ফেসবুক পেজ অর্ডিনারি উমর ব্যাক চলে আসলো। আমাদের প্রত্যেকটা অডিয়েন্সের জন্য একটা খুশির সময়। খুশির সময় বলতে আমাদের পেজ ব্যাগ আসছে আফটার কতগুলো মান্থ, অনেকগুলা মাস আর কি। সে আবার জানতে পারে যে আমি ব্যাক করছি। আসার পর আমি আবার এই পেজে কন্টিনিউয়াসলি ফানি ভিডিও করব, রিলস করব। কিছু টিকটকার এবং ইউটিউবার অনলাইন থেকে বের হয়ে গিয়ে অফলাইনে ব্যবসা করতেছে, যেমন সেলুন দিতেছে, জুতা শোরুম দিতেছে। এটা নিয়ে উমর অন ফায়ার কি বললো তা এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। আমার মনে হয় সময় এসে পড়ছে, এখন আমার অনলাইনের পাশাপাশি অফলাইনে কোনো কাজকর্ম বা ব্যবসা করা উচিত। মোটামুটি আকারে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অফলাইনে বিজনেস করতেছে, তো আমারও এটা সময় গেছে আই থিঙ্ক আর কি। আপনাদের মতে উমর অন ফায়ার কাকে ট্রোল করতে পারে বা কার উদ্দেশ্যে কথা বলো না কাউকে রিপ্লে ভিডিও দিল, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এখন চলুন গাইস দেখে আসি উমর অন ফায়ার গেমিং চ্যানেল কি আবার খুলবে না খুলবে না তা নিয়ে কি লাইভে এসে বলল। আচ্ছা, আমি গেমিংয়ে ফাইনালি আমি আর কি ব্যাক করার টাইম হয়ে গেছে গা। পিসিতে গেমটা খেলা বাদই দিয়েছি বললেই চলে। আমি মোবাইলে খেলতেছি, কারণ মোবাইলে খেলতে ভালো লাগে, জানি মোবাইল সব জায়গায় গেম খেলা যায়। তো গাইস, এখানে উমর অন ফায়ারের ভিডিও দেখে আমি যা বুঝলাম, আমার মনে হয় উমর অন ফায়ার বা গেমিং চ্যানেল খুলবেই। সে আগে গেম খেলতো, মাঝখান দিয়ে গেমটা ছেড়ে দিয়েছিল, এখন সে আবারও গেমিংয়ে ব্যাক করতেছে, এই জন্য গেমিং চ্যানেল খুলবে। সে পিসি দিয়ে গেম খেলতেছে, মোবাইল দিয়ে গেম খেলতেছে, তার আটটা একটু ক্লিয়ার বা চালু করতেছে, সে এবার গেমিং চ্যানেল খুলবেই। এখন চলুন যাই দেখে আসি। অনেকেই বলে সে নাকি উমর অন ফায়ার নাকি টিকটক রুস্ট করে। আর একটা কথা আছে, আমি সবসময় নাকি টিকটক রোস্ট করি। আমি এই বরাবরই বলবো, আমি টিকটক রোস্ট করি না, আমি রোস্ট করি টিকটকের কাছে টাইপস অফ কন্টেন্ট। আমি কোনোই টিকটকের রোস্ট করি না। টিকটক কোনো প্ল্যাটফর্ম কোনো খারাপ কিছু না। ওই প্ল্যাটফর্মে আপনি যে কি করতেছেন এটার উপরে ডিপেন্ড করে যে আপনি ভালো না খারাপ, মানে ওই প্ল্যাটফর্মটা কেমন। যেমন টিকটক প্ল্যাটফর্ম খারাপ এটা আমি কম না, কিন্তু টিকটক প্ল্যাটফর্ম এই স্যাদরা জিনিসটা হয়েছে কেমনে, কিছু না কিছু ক্রিয়েটরের কারণে। আমার মতে উমর অন ফায়ার টিকটককে রুস্ট করে না, সে রুস্ট করে হইল যারা টিকটকে এসে পাগলামি করে তাদেরকে উমর অন ফায়ার রুস্ট করে। যারা টিকটকে এসে ছেলে হয়েও মেয়েদের মতো লঙ্গি মঙ্গি করে, চুল কালার করে, তাদেরকে উমর অন ফায়ার রুস্ট করে। উমর অন ফায়ার টিকটককে রুস্ট করে। সে রুস্ট করে হলো এরকম কাজ যারা চুল কালার করে, ছেলেও সাথে মেয়েদের মতো লঙ্গি মঙ্গি করে। এটা নিয়ে উমর অন ফায়ার তার ইউটিউব চ্যানেলে 3-4টা নাকি তারও বেশি কিছু ভিডিও আপলোড দিছে, আপনার চাইলে দেখে আসতে পারেন। আমার কথায় কে কে একমত তারা কমেন্টে সাড়া দিয়ে যায়েন। এখন চলুন দেখে আসি উমর অন ফায়ার ফুল টিম বা উমর অন ফায়ার একাই কখনো বা কোনোদিন কোথাও মিট আপ দিবে কিনা তা নিয়ে লাইভে এসে কি বললো। ভাই কখনো কি মিট আপ দিবেন না? না, এরকম চিন্তা ভাবনা নাই। আর মিট আপ দিয়ে কি আমার কয়টা অডিয়েন্স আছে, শুধু শুধু মিট আপ দিয়ে কোনো লাভ নেই।
তো গাইস এখন চলুন একটি কষ্টের ঘটনা বা কষ্টের কাহিনী শুনে আসি। সেটা হলো বিশ্ব ইজতেমায় কে যেন খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিল এবং সে ধরাও পড়লো। এখন চলুন সেই ভিডিওটি দেখে আসি। বিশ্ব ইজতেমার মধ্যে খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। মানুষ কতটা ছোট হলে এমন নিকৃষ্ট কাজ করতে পারে। বিদেশের অনেক মেহমান আমাদের বাংলাদেশে আসেন, তাদেরকে মেহমানদারি করা হয়। তারা যদি এই বিষপান করা খাদ্য গ্রহণ করত, কি একটা মর্মান্তিক সিচুয়েশন সেখানে কায়েম হতো। আর যে বিষ মিশিয়েছে সে তো ধরা পড়েছে। দাড়িওয়ালা, পরনের টুপি, পাঞ্জাবি, এমন যদি হয় তো কেমনে কি? যে এমন কাজ করেছে তার কি কবরে জায়গা হবে বলো তোমরা? আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন, আমিন। তো গাইস এখন চলুন দেখে আসি আরশ খান এবং নেইমারকে নিয়ে ট্রোল জিশান ব্রো এবং আরেক ভাইয়ের সবগুলো ভিডিও এক নজরে দেখে আসি। ডান পায়ের কথা বাদ দিলাম, যার যোগ্যতা নেইমার জুনিয়রের বাম পায়েরও তলে, সে আবার বস নেইমার জুনিয়রকে অভিনেতা বলে। হাই! আরশ খান আর নেইমারের বিষয়টা নিয়ে যারা লাফালাফি করতেছেন তাদেরকে বলতেছি, আরশ খান নিজে ফেসবুকে পোস্ট করে বলছে আমি একজন অভিনেতা, সব ক্যারেক্টারে আমার কাজ করতে হবে। আর সে নাটকে বলছে, বাস্তব জীবনে বলে নাই। বাস্তব জীবন আর নাটকরে মিলাইতেছেন যারা, আমি বলবো নাম্বার 1 বোকা তারা। আরশ খানরে নিয়ে যারা ট্রোল করতেছেন তাদেরকে একটা কথা বলতে চাই, দেশের ক্রান্তি লগ্নে আরশ খান আমাদের পাশে ছিল, আপনাদের নেইমার না। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইউর 300 করে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন যাতে নতুন নতুন রোস্টিং ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিলড্রেন গাইস স্টে সেফ, ফ্রেন্ড সেফ এন্ড আল্লাহ হাফেজ।